ভালো আছো? আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি কপি আজ চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে একটা মিষ্টি ব্লগ হাতে করে নিয়ে। তো সকালবেলা আজকে কোনো কাজকর্ম থেকে স্টার্ট করিনি ভিডিওটা, আজকে স্টার্ট করছি সমস্ত কাজ বাজ শেষ করে নিয়ে রান্নাঘর থেকে স্টার্ট করলাম আজকে ব্লগটা বন্ধুরা। আর এখানে দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো চুটুসের জন্য দুধ ঠান্ডা করছে, আর আমি এখানে মেয়ের জন্য দুধ নিয়ে নিয়েছি, এবার খাওয়াবো ওদেরকে খাইয়ে নিয়ে তারপরে খাবো আমরা। তো চলো কি খাই দেখা যাক, আগে মেয়েকে দুধ বিস্কুটটা খাইয়ে দিইনি, ওদেরকে খাইতে দিয়ে তারপর নিজেদের খাওয়ার চিন্তা ভাবনা। তারপর কাজকর্ম তো হয়ে গেছে, শুধু বাসি বিছনাটা তুলবো, বিছনাটা এখনো গুছানো হয়নি, বিছনাটা গুছিয়ে নিয়ে রান্না বান্নার ভিড়ে ঢুকবো, বুঝেছো? তো চলো মেয়েদেরকে ডাক দিই, দেখি ওরা কি করছে। নিয়ে আয় তাড়াতাড়ি। ওইখানে ওরা খেলা করছে, দেখতে পাচ্ছ একটু একটু উইজে খেলা করছে। তো চলো ওরা নিয়ে আসুক ওর বুনুকে, তারপরে খাইয়ে দিয়ে নিয়ে নিশ্চিন্ত এবার নিজেরা ধীরে সুস্থ 1 ঘন্টা 1.5 ঘন্টা বছর খেলেও কোনো অসুবিধা না, ওদেরকে খাইয়ে ঠান্ডা করে দিয়ে নি। চলো সাথে থাকো। তো তারপরে আর কি বন্ধুরা, মেয়েকে খাইয়ে ধুয়ে দিয়ে নিয়ে একদম ধীরে সুস্থে বসে গেছি কফির কাপ নিয়ে ধীরে সুস্থে খেতে। তাও আবার 10টা 15-20-তে নাকি কফি খাচ্ছি, জানো? মাথায় কোনো এই চিন্তাটাই নেই যে আমার এখনো রান্না বাকি আছে। বেলা চাটা খাওয়া কমপ্লিট হলো, চা তো না কফি খাওয়া কমপ্লিট হলো বন্ধুরা। কিন্তু ফ্রিজে রয়েছে সেই মাছ, সে মেজদা ধরেছিল, সে মাছ ফ্রিজে রয়েছিল এই 3-4 দিন আছে। সে 3-4 দিন বলে কম হবে, বাড়িতে যাওয়ার আগে এই মাছটা ছিল ফ্রিজে। তো চলো মাছটাকে ঝাল দেবো, আলু কুচি কুচি করে নিয়ে মাছটা ঝাল দেবো। আর মূলো রয়েছে ফ্রিজে, মূলো দিয়ে মুসুরির ডাল করবো বেশ ঘন করে, আর মাছটা ঝাল দেবো, আর কিছু করবো না। আর রাত্রেবেলা যেহেতু রুটি তরকারি হয় তো আর বেশি কিছু করবো না। তো চলো বাসি বিছনাটা এখন তুলে নিই, বিছনাটা তুলে নিয়ে আগে, বিছনাটা তুলে নিয়ে রান্নার ভিড়ে আবার লেগে গেলে তখন আর ওইদিকে বিছনা তুলে অনেক দেরি হয়ে যায়। এই দেখো বন্ধুরা আমার বাসি বিছনার অবস্থা দেখো, এখন বাজে 10:30, কিন্তু আমার বিছনার অবস্থাটা দেখো। তো চলো এক তুলিতে বিছনাটা গুছিয়ে নিয়ে একবারে পুরো উনুনের পাশে গিয়ে তারপর তোমাদের সামনে আসছি। এখন আর এক ফোঁটাও আসবো না, আসতে গেলে বাবার ক্যামেরা অন করে আসি প্রচুর পরিমাণে দেরি হবে। চলো সাথে থাকো, আসছি উনুন পাড়ে গিয়ে। উনুন পাড়ে বসবো বললেই তো আর উনুন পাড়ে বসা হয়ে যায় না, তাই না বলো বন্ধুরা? উনুন পাড়ে বসতে গেলে আগে উনুন পাড়ের যা জিনিসগুলো সমস্ত কিছু তো গুছিয়ে নে তারপর তো বসতে হবে। তাই এই যে ছাদে চলে আসলাম ঘুঁটে নিতে, ঘুঁটেগুলো বেশ একদম শুকিয়ে একদম ঝুড়ি বাজার মতন হয়ে গেছে। এত সুন্দর করে জ্বলছে না বন্ধুরা, যেটা তোমাদেরকে বলেও বুঝাতে পারবো না। এরকম ঘুঁটে হলে আমি সারাদিন উনুনে রান্না করতেও রাজি আছি, আমার কোনো দুঃখ নেই। আর এদিকে মেয়ে দুষ্টুমি করছিল, তাই এখান থেকে একটু বকাবকি করছিলাম দুষ্টুমিকে। তারপরে এই যে সমস্ত কিছু জ্বালানি টালানি গুছিয়ে নিয়ে বন্ধুরা, এদিকে ডালটা সিদ্ধও হয়ে গেছে, অনেকটা পরে কিন্তু এসেছি তোমাদের সামনে বলো। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, ওই পাশে দেখতে পাচ্ছ পটল ভাজা হয়ে গেছে। এখানে এই দেখো ডালটা ফোড়ন দিয়ে নিয়ে তারপরে এই যে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। এই যে সেই আমার মেজো ভাসুর মেজদা মাছ ধরেছিল পুকুরে, ফ্রিজে ছিল বললাম না তোমাদের। তো ওই মাছটা জানি না খেতে কেমন লাগবে, ফ্রিজে যেহেতু এতদিন ছিল টাটকা মাছ, কিন্তু টাটকা মাছ তো খাওয়ার একটা টেস্টই আলাদা, তাই না বলো বন্ধুরা? তো সেই কারণে যাই হোক না কেন বাধ্য এই কদিন ডিম মাছ টাছ মাংস টাংস আর কি খাওয়া হয়েছে। তারপরে এই দেখো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে করবো এই মাছটার ঝাল, আর এই দিয়ে করেছি মুসুরির ডাল মূলো দিয়ে। আর সমস্ত কিছু কমপ্লিট বন্ধুরা, স্নান রান্না বাড়ি সমস্ত কাজকর্ম ব্যাস সব কমপ্লিট করে একটুখানি বসলাম। এবার কাজ কি বলো তো, কাজ হচ্ছে এবার দুপুরবেলা ভাতটা খাবো, খেয়ে নিয়ে হচ্ছে গিয়ে মেয়েকে দিয়ে আসবো পড়তে। তো চলো একটুখানি বসে নিই, এখন 3:15 বাজে, মেয়ে 4:30 দিয়ে পড়া আছে। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ কি বাবা আবার সকালবেলা গেছে, এখন বাড়িতে আসে নাই। কয়টার সময় কি জানি, বলে 9:30 10টা, সে 9:30 10টার সময় গেছে বাবা। সেই সকালবেলা আবার বেরিয়েছে নাকি 9:30 10টার সময়, বাড়ি আসেনি। কালকে রাত্রে সারা রাত্রি বাড়ি ছিল না বাবা, নাকি সেই দুপুরবেলা কটা ভাত খেয়ে নিয়ে বেরিয়েছে, সারা রাতে বাড়ি আসেনি। পিসি ফোন করে বলছিল আজকে সকালে বাড়ি এসেছে, আবার সকালবেলা 2 ঘন্টা 1 ঘন্টা পরেই বেরিয়েছে, এখনো বাড়ি ঢোকেনি। বাবাকে নিয়ে একটা চিন্তা ভাবনা করা যাচ্ছে, বাবার চিকিৎসা নিয়ে। তো দেখা যাক কি কতদূর কি করতে পারি, তোমাদের সাথে তো শেয়ার করবো অবশ্যই, তোমাদেরকে বলবো কতটা কি করতে পারি, কারণ আমি মন থেকে মানি আমার দুটো ফ্যামিলি, আমার এই ফ্যামিলির সাথে সাথে তোমরাও একটা ফ্যামিলি, তাই আমি তোমাদের সাথে যতটা পারি আমার ব্যাপার থেকে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তো চলো একটুখানি রেস্ট নিয়ে, দিদি আজকে আবার বাড়ি চলে যাবে বিকালবেলা। দিদিকে বলছে এতদিন থাকার কথা, দিদি বলছে না বাবার এরকম অবস্থায় আর থাকা যাবে না, দিদি বাড়ি চলে যাবে। তো দিদিকে বললাম তাই যে লাস্ট অটোতে বাড়ি যাস, খালি সেই 6টার সময় যায় লাস্ট অটো, ওই অটো বলছি অটো, তো ওটাই বাড়ি যাস। তো চলো একটুখানি দিদির সাথে গল্প টল্প করি, দিদি যেহেতু বিকালবেলা বাড়ি চলে যাবে, তারপরে আসছি ভাত খেতে আসছি, ঠিক আছে? এদিকে দিদির আর অবস্থা দেখো, আমার মেয়ে তারপরে সমস্ত ইয়ার্কি ফাজলামও সেরে টেরে নিয়ে বন্ধুরা বসে পড়েছি ভাত
খেতে। এ দেখো আমি গামলা করে খাচ্ছি, এটা কেউ কিন্তু কিছু ভেবো না প্লিজ, ঠিক আছে বন্ধুরা? কেন বলো তো, গামলায় নিয়ে নিয়েছি, এই যে দুপুর অবধি যেহেতু এখন রান্না করছি, তাই দুপুরে এই গামলার মধ্যেই ডাল ছিল, তাই ভাবলাম যে এই বড় গামলা তো, এর মধ্যে ভাত নিয়ে খেয়ে নি, আবার একটা থালা এটো করলে তো সেই তো আমার নিজেকেই মাজতে হবে, তাই না বলো? তো যাই হোক, যাকে বলে কুইরামি না কি একটা বেশ বলে না, তো সেই রকমই অবস্থা হয়েছে আমার। তো এই গামলার মধ্যে ভাতটা মাখিয়ে মা মেয়ে দুজনা খেয়ে নিচ্ছে, আর এদিকে দিদি আর চুটুস খাচ্ছে। তো চলো খাইটাই নিয়ে মেয়েকে দিয়ে আসবো পড়াতে। তো তারপর মেয়েকে নিয়ে আমি বেরিয়েছিলাম পড়াতে বন্ধুরা, তো তারপরে বড়মশাই বললো যে আমি দিয়ে আসছি, এখানে দিদি তো আবার বাড়ি চলে যাবে, দিদির কাছে যা। তো সেই কারণে মেয়েকে নিয়ে যে বড়মশাই চলে গেল, এবার আমি বাড়ি যাবো চলো। তারপরে এই দেখো এদিকে দিদি আর চুটুস রেডি হচ্ছে, বাড়ি এসে দেখছি ওরা দুজনা রেডি হয়েই গেছে বলতে গেলে প্রায়। তো এই দেখো চুটুসের এদিকে কথা শোনো। দিদি আসবে না আজকে, দিদিমণির বাড়ি থাকবে না, সত্যি কথা। জানো না। তো এইদিকে দিদি ব্যাগ বাট্টাগুলো গুছিয়ে নিচ্ছিল, আর আমি এখানে বসে বসে দিদির সাথে গল্প করছিলাম, একটুখানি হাসাহাসি। সত্যি কথা বলতে গেলে বিশেষ করে বন্ধুরা, মন থেকে ভীষণ মনটা খারাপ লাগছিল এই 2-3 দিন। যাই হোক, দু বোন একসাথে ছিলাম, কত রকম গল্প, সুখ দুঃখের, হাসি ঠাট্টা, মেয়ে আর কি যা যা হয় আর কি বোনেরা একসাথে থাকলে, তো সেরকমই। তো এদিকে মনটা ভীষণ খারাপ লাগছিল, দিদিকে জানাচ্ছিলাম আর একটা দিন থাক থাক। দিদি বলছিল না রে শোনা, ওইদিকে বাবার অবস্থা তো জানিস, তোকে আর নতুন করে কিছু তো আর বলতে হবে না বল। তো এই আর কি, তারপরে দিদিকে আমি দেখলাম সেটাও ঠিক, তো তার জন্য আর বেশি জোর জবরদস্তি করলাম না। তারপরে এদিকে রেডি টেডি হয়ে গেল চুটুসের মাথা আশ্রয় নিয়ে। এই দেখো চুটুসের জেদ দেখো, ওর মার ফোন নেবে বলে। হ্যাঁ দাও, আমার কাছে ভুল ভাবছিলে, ফোনটা দিতে 12টা বাজিয়ে দিও না, সরো। বিড়াল কার্টুনটা তুমি দেখবা তো? আচ্ছা আমি দেখাচ্ছি না, দেখো বিড়াল কার্টুনটা দাঁড়াও। তো এই দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি, দিদি যাচ্ছে এবারে যে হেঁটে হেঁটে অটো স্ট্যান্ডে। তো এই দেখো চুটুস আবার কোলে উঠে পড়েছে। এই ব্যাক ক্যামেরা করে মানে যদি আসি অন্ধকারে কাউকেই দেখতে পারবে না, তাই ব্যাক ক্যামেরায় দিদিদেরকে দেখাচ্ছে। আর চুটুসের রগরটা দেখো, ওর মার কোলে কিরম করে উঠেছে। ও চুটুস, আবার আসবা? হ্যাঁ হ্যাঁ, তুমি আবার আসবা? হ্যাঁ, তো চলো বন্ধুরা, দিদিকে অটোতে তুলে দিয়ে নি, তারপরে দেখি কয়টার সময় অটো আছে আবার। চুটুস তাকাও, আসবা আবার? হ্যাঁ তোমরাও যাবা। চুটুস আসবা, মুখে দেয় না, তো মুখে দিও না। অটোয় বসে পড়েছো? হ্যাঁ তাই, নেমে পড়ো, মা চলে যা, তুমি থাকো। হ্যাঁ কেন? হ্যাঁ হ্যাঁ তাকাও, হ্যাঁ। তো তারপরে কত রকম গল্প টল্পর পরে বন্ধুরা শেষমেশ অটোটা ছাড়ার টাইম হয়ে গেল। তো তারপরে এই যে অটো করে দিদি চলে গেল, তারপরে চলো মেয়েকে নিয়ে আসি। মেয়েকে তারপরে বাড়ি নিয়ে দেখো চলে এসেছি বন্ধুরা, পড়ার দিয়ে ছুটি হয়ে গেছে, কিন্তু আমার মেয়ের মনের ভাবটা শোনো, বোন বাড়ি চলে গেছে বলে। কি হবে না? কি হবে বলো। পুনুর আনতে বলো, আবার আসতে বলো। এক্ষুনি আবার আসতে বলবো? হ্যাঁ, আর না কি হবে? না খেলাও করতে পারবো। কি করে খেলবা? আরে পুতুল মুতুল নিয়ে খেলা করবো, টিভি দেখবো। ঠিক হয়ে যাবে বলো। হ্যাঁ অত মন খারাপ করে কি হবে? হ্যাঁ অত মন খারাপ করে কি হবে? হ্যাঁ, আবার আসবে পরে। এখনই। এখনই আসবে? হ্যাঁ এখনই কি করে আসবে? এখনই আসবে, এখনই। মেয়ের আবদার এখনই, ওর বুনির এখনই আসতে হবে, ওর বুনি বাড়ি চলে গেছে, তার মেয়ের আবদার, তাই তো? হ্যাঁ এখন আসবে না, এখনই আসতে বলো তুমি। এখন নিয়ে আসবে না। হ্যাঁ এখনই তুমি আসতে বলো। আসবে না। আসবে বন্ধুরা, এখনই আসবে। আসবে না? আসবে এক্ষুনি। ওদিকে মেয়ে মন খারাপ করে বসে রয়েছে, কি করবো বলো বন্ধুরা, ঘড়ির কাটার সময় তো আর বসে থাকবে না, রাত্রের খাবারটা তো বানাতে হবে। তাই আমি চলে আসলাম রান্নাঘরে, এ দেখো রুটিটা বানিয়ে নিতে। জানো তো বন্ধুরা, প্রত্যেকবারই না, শীতকালে তো আমরা রুটিই খাই, কিন্তু প্রত্যেকবার বরমশাই হাতে হাতে হেল্প করে, কিন্তু এবার শীতকালটা ও চাইলেও আর হেল্প করতে পারছে না, কেননা যেহেতু কাজে রয়েছে। তো সেই কারণে কি বলবো, একা একা বেলে সেকে ভাজতে না এত অসুবিধা হয়, ওই যে অভ্যাস নেই, অভ্যাস না থাকলে যা হয়, আমি বেলে দিই আর ও ভেজে নেয়, তাড়াতাড়ি হয়ে যায়, আর দুজনের মধ্যে কষ্টটা কারোর হয় না, আর একটুখানি গল্পও করা হয় নিজেদের নিজেদের মধ্যে। আর নাই তো সেরকম ভাবে কাজের মাঝখানে কেউই কাউকে সেরকম একটা সময় দিতে পারি না। তো যাই হোক, চলো রুটি করে নিয়ে আসছি। রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এই যে এখানে নিয়ে নিচ্ছি, এখানে এটা হলো আমার আর মেয়ের, আর এখানে এটা নিলাম তিশামণির জন্য, তিশামণি টিভি দেখতে। এই হলো গিয়ে বিষয়, এবার খাবো, মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাতে খাতে আমি নিজেও একটা রুটি খাবো, খেয়ে নিয়ে একটু মেয়েকে ঘুম পাড়াতে পারতে নিজেও একটা ঘুম দেবো, চোখে প্রচুর ঘুম পেয়ে গেছে। ঘুমটা ততটা ভালো করে দিতে পারবো না, কারণ আগে কিছু কাজ আছে, সেই কাজগুলো করবো যেমন ফোনে আর কি, সেই কাজগুলো আগে করবো, করে নিয়ে তারপরে যদি টাইম থাকে তারপরে ঘুমাবো, নাহলে চোখটা করে ডলতে 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 করতে হবে, তার মধ্যে বড়মশাই চলে আসলে ব্যাস হয়ে গেল। তো এইদিকে আজকে রাত্রে রান্না করলাম পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটা বসানি করলাম, একদম শুকনো শুকনো তরকারি টাইপের আর কি।
রসা রসা করিনি আজকে, আর ভালো লাগে না রোজ রোজ। আর এই আলু আলু রোজ রোজ রাতের রুটির সাথে আলু আলু খেতে খেতে মুখটা একেবারে আলু হয়ে গেছে। ভালো লাগে না, জানো না তো। আর মাথায় আসে না যে রুটির সাথে আর কি করবো। রুটির সাথে হয় ঘুগনি করো, ছোলা টোলা কি করে বলো, ঠান্ডার মধ্যে ভালো লাগে বলো তো বন্ধুরা। এখন আমার শুধু মনে হচ্ছে কি একটু গায়ে বেশ হালকা করে কাঁথাটা গায়ে দিয়ে ঘুমাতে পারলে শান্তি, জানো। তো এবার মেয়েটাকে খাওয়াবো, খাইয়ে নিয়ে ব্যাস নিশ্চিন্ত। আমি এখন আর ভিডিওটা আর এক ফুটাও বড় করছি না বন্ধুরা। আজকে মতো টাটা বাই বাই গুড নাইট বলে সবাইকে চলে যাচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো, সবাই সর্বদা হ্যাপি টিভি ভাইয়ের সাথে যুক্ত থেকো। আর আমি তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো। তার জন্য একটুখানি সময় দিও, কারণ তোমাদের পাপিয়া দিদি সব সময় প্রতিটা মুহূর্তে তোমাদের পাশে আছে, ছিল, থাকবে। তার জন্য এইটুকুনি সময় দিও, এইটুকুনি সময় দিলেই ব্যাস তাহলেই হবে, বেশি সময় দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো এই হলো বিষয়। তো চলো আজকে মতো টাটা বাই বাই করে চলে যাচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে ভালোবাসা দিয়ে যাও। আজকে টাটা বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।